আসসালামু আলাইকুম। আজকে আমি এই নতুন মডেলের একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তার জন্য এখানে আমি 14 ইঞ্চি লম্বা ও 5 ইঞ্চি ডাবল ভাঁজ করে 10 ইঞ্চি চওড়া পেস্টিং নিয়েছি। বন্ধ সাইড থেকে 4 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এবং এই পাশে 3.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিব। এখন এখানে একটি বক্স করে নিব। এখানে ছোট বা বড় নিতে পারেন। এখন এই কোণার সাইড থেকে 1 ইঞ্চি 6 পয়েন্ট নিয়ে এখানে একটি চিহ্ন দিয়ে দিব। এখন এইখানে গলার শেপ দিয়ে দিব। এখানে কিন্তু বেশি ঢালু করবেন না, তাহলে কিন্তু গলার সাইজ ভালো হবে না। এখন নিচে থেকে 3 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে ইঞ্চি টেপটি মাঝখানে ভাঁজ করে মাঝখানে আরেকটি চিহ্ন দিয়ে দিব। এখন এই মাঝখানের চিহ্ন থেকে 6 পয়েন্ট নিয়ে এখানে একটি চিহ্ন করে নিব। এখন এইখানে 2 পয়েন্টের মতো ফাঁকা রেখে এখানে একটি শেপ দিয়ে দিব। বাহির থেকে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আরও একটি মার্জিন করে নিব। এখন বাহির সাইড থেকে প্রথমে গলার ডিজাইনটি কাটিং করতে হবে, এরপরে ভেতর সাইড থেকে। এখন ভেতরের অংশ কাটিং করে নিব। এইটুকু পেস্টিং কিন্তু ফেলে দিব না, এটুকু রাখতে হবে। এখন নিচের এই অংশ কেটে নিব। এখানে দেখেন কতটুকু রেখেছি ফাঁকা। সামনের পার্টের গলাটি কিন্তু কাটিং করা কমপ্লিট। এখন পিছনের পার্টের গলাটি কাটিং করব। তার জন্য সামনের পার্টের যে রাউন্ড করে রেখেছিলাম গোল অংশ, সেইটুকু দিয়ে কিন্তু পিছনের পার্টের গলাটি কাটিং করব। আপনারা চাইলে কিন্তু পিছনের পার্টের গলার সাইজ ছোট বা বড় নিতে পারেন। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। পিছনের পার্টের গলাটি কিন্তু কাটিং করা কমপ্লিট। সামনের পার্ট ও পিছনের পার্টের গলাটি কাটিং করা কমপ্লিট। এখন নর্মাল যেভাবে গলা তৈরি করেন সেভাবেই কিন্তু গলাটি তৈরি করতে হবে। এটি পারবেন, আমি দেখালাম না। কলার কাটিং করার জন্য 14 ইঞ্চি লম্বা ও 9 ইঞ্চি ডাবল ভাঁজ করে পেস্টিং নিয়েছি। এখন বন্ধ সাইড থেকে 3 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে একটি চিহ্ন করে নেব ও খোলা সাইড থেকে 3 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে একটি চিহ্ন করে নিব। 3 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে এখানে একটি বক্স করে নিব প্রথমে। এরপরে যে গলা কাটিং করার পরে যে গোল অংশ ছিল সেইটুকু এই চিহ্ন বরাবর মিল করে রেখে এইখানে একটি মার্জিন করে নিব। এরপরে 1 ইঞ্চি করে বাড়তি করে নিয়ে গলাটি কাটিং করে নিব। আপনারা কিন্তু চাইলে কলারের সাইজ আরও মোটা বা চিকন নিতে পারেন। আমার কিন্তু কলারটি কাটিং করা কমপ্লিট। কলারটি আয়রন করে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এরপরে আরও একটি কাপড় নিয়ে এর ওপরে একটি সেলাই দিতে হবে। এই সেলাইটি পেস্টিং বরাবর দিতে হবে। পেস্টিংয়ের ওপরে কিন্তু সেলাইটি দেয়া যাবে না। পেস্টিং ঘিরে ঘিরে সেলাইটি দিয়ে দিতে হবে। সেলাইটি করা কিন্তু কমপ্লিট। এখন বাড়তি কাপড়টুকু কেটে নিব। এরপরে এখানে ছোট ছোট কাট দিয়ে দিব।
এখানে ছোট ছোট কাট দিয়ে দিব। কলারটি উল্টিয়ে এর উপরে আয়রন করে নিব। কলারটি 1/2 ইঞ্চি বেশি পরিমাণ কাপড় রেখে বাকিটুকু কেটে ফেলে কিন্তু আমি আয়রন করে নিয়েছি। এখন আমার সম্পূর্ণ কলারটি লম্বা হয়েছে 18 ইঞ্চি। আপনাদের কলার যতটুকু লম্বা নেওয়া প্রয়োজন ততটুকু নিয়ে বাড়তি অংশটুকু কিন্তু কেটে ফেলবেন। এখন কলারের এই মাথা থেকে 1 ইঞ্চি নিয়ে এখানে একটি চিহ্ন করে নিতে হবে। এভাবে কলারের আরও এক যে সাইড আছে ওই সাইডেও 1 ইঞ্চি নিয়ে এখানে চিহ্ন করে নিতে হবে। কলারের 2 মাথায় কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিয়ে চিহ্ন করে নিয়েছি। এখন জামার এই সাইডে থেকে এই পাশে 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব ও এই সাইড থেকে এই পাশেও 2 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিব। এখন এইখান থেকে 6 পয়েন্ট নিয়ে একটি চিহ্ন করে নিব। একইভাবে এই পাশেও 6 পয়েন্ট নিয়ে এ বরাবর একটি চিহ্ন করে নিতে হবে। দেখুন এই 2 পাশের মাঝখানে কিন্তু 6 পয়েন্ট করে চিহ্ন করে নিয়েছি। এখন যে কলার যে চিহ্ন করে রেখেছিলাম এই চিহ্ন এখানে মিল করে ধরে এই চিহ্ন পর্যন্ত একটি সেলাই দিতে হবে এবং একই নিয়মে এই পাশেও সেলাই দিতে হবে। তার জন্য এভাবে মেলে ধরে কলারটি এভাবে চিহ্ন বরাবর মিল করে ধরে এর ওপরে একটি সেলাই বসিয়ে দিব। সেলাইটি দেয়া কিন্তু কমপ্লিট। একইভাবে এ পাশেও মিল করে ধরে এ বরাবর একটি সেলাই বসিয়ে দিব। দুই পাশেই কিন্তু সেলাই দেয়া কমপ্লিট। এখন এই গলাটি কিন্তু উল্টিয়ে নিতে হবে। উল্টা পাশ করে নিয়ে এই সাইডে কাপড়টি মরিয়ে এই বরাবর একটি চিহ্ন দিয়ে এই চিহ্ন বরাবর একটি সেলাই করে নিব। এভাবে কিন্তু 2 পাশেই সেলাই করে নিয়েছি। এখন বাড়তি পেস্টিং অংশ কেটে নিব। এরপরে এই কানি উল্টিয়ে কিছুর সাহায্যে এই কানিগুলো ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। একইভাবে কিন্তু 2 পাশেই কানিগুলো ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। দেখুন 2 পাশেই কিন্তু কানিগুলো উল্টিয়ে নিয়েছি। এখন এই বরাবর আরও একটি সেলাই দিতে হবে। কলারের যে নিচের যে সাইড আছে ওই সাইডের সাথে ভালোভাবে মিল করে পুরো কলারেই কিন্তু আরও একটি সেলাই দিতে হবে। আস্তে আস্তে এভাবে কিন্তু পুরো কলারে সেলাই দিতে হবে। আমার কিন্তু সেলাইটি দেয়া কমপ্লিট। এখন এইখানে একটি হুক লাগিয়ে নেবেন। গলার ডিজাইনটি বানানো কিন্তু কমপ্লিট।